আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাইরা, আবারও আমি আপনাদের সামনে আজ সেই ওয়াল আসর এর আলোচনা নিয়ে আসলাম। তবে আজকে আমি প্রধানত আলোচনার মাঝে ইমামদেরকে টেনে আনব। হয়তো ইমামদের দুইটা সমালোচনা করে 2 দিন ইমাম ভাইরা আমার পরে ক্ষুব্ধ হয়েছেন। বুঝে থাকলে তারা ক্ষুব্ধ হবেন না, তার কারণ আমি ইমাম ভাইদের খারাপ দিকটা তুলে ধরে নিই, তাদের ভালোর থেকে আরও ভালোর আশা করে কথাগুলো বলেছি। আমি ইমামদেরকে বলবো, অল আসর, সময়ের কসম, সময়ের কাজ সময়ে না করা হলে, সময়ের ট্রিটমেন্ট সময় না দেয়া হলে কাজ হবে না। নির্বাচন সামনে, প্রত্যেকটা জুমার আলোচনায় অন্য আলোচনার রেফারেন্স টানতে গিয়ে যদি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবগণ কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিলে জনগণ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, এই বিষয়গুলো যদি ইমামরা নির্ধারণ না করে, যেহেতু ভাই ইমামরা হচ্ছে সমাজের কর্ণধর, আলেমরা ইমামরা হচ্ছে সমাজের পরিচালক, আপনারা যদি মেইন বিষয়গুলো আলোচনা না করেন তাহলে কেমনে হবে? জাস্ট রাজনীতির দরকার নেই। একজন ইমাম হইয়া মসজিদে রাজনীতি করাটা হয়তো বা আপনার সমস্যা থাকতে পারে, রাজনীতির দরকার নেই। আপনি এতটুকু আলোচনা করুন যে কোন প্রার্থীটা আমাদের মাঝে যোগ্য, কোন প্রার্থীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন প্রার্থী আলেম, কোন প্রার্থী নীতিবান, কোন প্রার্থী সৎ, এটা যাচাই করে ভোট দিলে যথেষ্ট, যাতে আমাদেরকে ওই আগের আলোচনা আমি বলছিলাম জবাবদিহিতা না করতে হয় আল্লাহর কাছে। ধর্ষকের কাতারে আমাকেও দাঁড়াইতে না হয়, বা লুটকারীর কাতারে আমাকেও দাঁড়াইতে না হয়। জাস্ট এতটুকু বুঝাইলে চলবে। আর এই বুঝটা যদি নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা না দেই, পরে তো আর বুঝাইলে কাজ হবে না। আর জনগণকে অর্থাৎ ভোটারদেরকে আর একটা রিকোয়েস্ট আমার ভাইরা, আপনারা এতটুকু সচেষ্ট থাকবেন, যেটা আপনাদেরকে একটা উদাহরণ আগে দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি। আপনারা মহাসড়কে চলতে সময় ঢাকার ভিতরে বিভিন্ন অলিতে গলিতে আশেপাশে দেখবেন কিছু উচ্ছৃঙ্খল পোলাপানে মারামারি করতেছে, এমন মারামারি করতেছে মনে হচ্ছে যেন একজন অপরকে হত্যা করে ফেলবে বা ভীষণ বেদরমার মারতেছে। ভুলেও কখনো আপনি ওইটাকে ঠেকাইতে যাবেন না। ওইটাকে ঠেকাইতে যাওয়া মানে আপনি ফেসে গেলেন। ও একটা চক্র, ওরা ওই গ্যাঞ্জাম ফ্যাসাদ করবে, মানুষ ছাড়াইতে আসবে, ঠেকাইতে আসবে, ওরা এই ফাঁকে ছিনতাই করবে, আপনার একটা ক্ষতি করবে, আপনার ব্যাগ নিয়ে দৌড় দেবে, মোবাইল নিয়ে দৌড় দেবে, টাকা পয়সা নিয়ে দৌড়বে, এমনকি আপনাকে একটা আঘাতও করতে পারে। তা ঠিক এবছর নির্বাচনের কেন্দ্রে এরকম করা হবে যে কিছু উচ্ছৃঙ্খল লোক একটা কেন্দ্রে গ্যাঞ্জাম ফ্যাসাদ সৃষ্টি করবে, হোক তারা নিজেরা, যদি অন্য বিরোধী দলের সাথে সাহস নাও পাইতে পারে, সাহস না পাইলে নিজেরা করবে। নিজেরা করার ফলে যারা নিরীহ লোকজন আছে, নিরীহ জনগণ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত লোকজন কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতরে যাইতে চায় না, তারা ফ্যাসাদ মুক্ত থাকতে চায়, তারা আর কেন্দ্রে যাবে না, ভোট দেবে না। কিন্তু নীতিবান লোক তো ভোট কেন্দ্রে না গেলে নীতিবান ভোটারেরই লস হবে ভাই। অতএব আমাদেরকে এদিকটা বিবেচনা করে
আমরা তো হতাহতের ভিতর যাবই না যতক্ষণ পর্যন্ত সেফ থাকা যায়। আমরা তো গ্যাঞ্জাম ফ্যাসাদে যাবই না, প্লাস ওরা নিজেরা কিছু কইরা আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, এজন্য আমরা সচেষ্ট থাকবো, ভোটারদেরকে যথেষ্ট চেষ্টা করব ভোট দেওয়ানোর জন্য। আর নির্বাচন কেন্দ্রে আমরা অ্যালার্ট থাকব শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এই নির্বাচন হচ্ছে জাতির ভাগ্য লিখন। এই নির্বাচন হচ্ছে দেশের উন্নতি অবনতির লিখন। এই নির্বাচন হচ্ছে ভারত তাড়ানোর নির্বাচন, রয়ের দালালদের বিরুদ্ধে নির্বাচন। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ কোনো জায়গার থেকে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আর আলেমদেরকে আমার অনুরোধ, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত ভোট আমানতটা যথার্থ প্রয়োগের ব্যবহারটা শিখাই দিতে হবে জনগণকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।